শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলার এই যে সব কাজ সেরে এখন একটু রান্নাঘরে যাব। থেকে চাটা করে খাওয়া শেষ। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি পুরোপুরি একটু নিরামিষই করব। সয়াবিন মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আর সয়াবিন একসঙ্গে করব। ডাল আলু ভাজি এগুলোই করব। বেশি কিছু করব না, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো এই যে কপিটা এখন পুরোপুরি কাটবো, একটু বড় বড় করে কাটতেছি, কারণ একদম ছোট ছোট করে কাটতে গেলে আমাকে অনেকটা সময় লাগবে। ওদিকে মটরশুঁটিটা ছুলে নেব। সয়াবিনটা একটু জলে ভিজিয়ে রাখলাম। তো এদিকে কপি কাটতে কাটতে আমার ওদিকে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা এখন নামিয়ে নেব। সয়াবিনটাও ভাজা করে নামিয়েছি। একটার পর একটা কাজ এদিক সেদিক দৌড় মারে করতে হয়। সকালবেলাটা তো পুরোপুরি সময় হয় না, তো এইভাবে করে নিচ্ছি। আজকে ডিম মাছ মাংস কোনোটাও করব না, নিরামিষই করব একদম। তো এই যে আলু ভাজা কড়াইটার মধ্যেই আমি এখন কপিটা তুলে দেব। তেল দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দেব, তেজপাতা লঙ্কা সবকিছু একসঙ্গে দিয়ে একটু ভাজবো। ভাজার পরেই আমি কপিটা দিয়ে দেব। সয়াবিনটা আমি একসঙ্গেই কপির সঙ্গেই দেবো। তো সয়াবিনটা যেহেতু ভাজা আছে, ওটা কপিটা রান্না হওয়ার শেষেই যখন নামিয়ে নেব তার একটু আগেই দিয়ে দেবো। আর এগুলো নতুন কপি এত সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে আসে। তো এটার মধ্যে জল দিতে হয় না, কপিটার থেকেই একটা জল বার হয়ে আসে, ওটা দিয়েই হয়ে যায় সিদ্ধ। তো বাইরে ওদিকে একটু আমি গেছি, আর একটু টিবলে বাড়ি গেছিলাম কাজে। ওই একটা কাজ নিয়ে থাকি না, এদিকে রান্নার সাথে সাথে ওদিকে আমাকে জামা কাপড়ও ধুতে হয়, জামা কাপড়ও মেলে দিতে হয়, সবটাই করতে লাগে রান্নার সাথে সাথে। এখন একটু হলুদ দিয়ে নেব, কারণ ছোট দিনের বেলা তো রৌদ্র তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখন রৌদ্রের তো তেমন একটা জোর পাই না, বাড়িতে তো গাছের ছায়ায় রৌদ্র পাই না, একদম পিছনে দৌড় মারতে লাগে। তো এখন আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে এখন লবণটা দিয়ে নিলাম। যেহেতু লবণটা দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে। এটার মধ্যে শুধু একটু জিরে বাটা দিয়েছি আমি। এখন সয়াবিনটা দিয়ে দিলাম। কপিটার মধ্যে কোনো রকম জল দিই নেই, কপিটার থেকে যে জলটা বার হয়ে আসছে ওটা দিয়েই হয়ে গেল। তো কপি রান্না আমার হয়ে গেল, এই যে নামিয়ে নিচ্ছি। ওদিকে ওরা খাইতে বসছে, খাওয়ার পর ছেলে তো স্কুলে যাবে, ওর বাবা ওর কাজে যাবে, আমি বাকি সব কাজ ওদিকে আবার করে নেব। এগুলা পরিষ্কার করব, মাজবো। হাঁড়ি কড়াই সম্পূর্ণ তো মাজতেই হবে, গ্যাসে রান্না প্রতিদিনই হাঁড়ি কড়াই মাজতেই লাগে। তো রান্না খাওয়া সবই শেষ, ওরা চলে গেছে। এখন আমি ওই রুমে, আর একটা রুমে, ওটা তো তোমাদের কম দেখানো হয় কারণ এই রুমটাই সবসময় সবাই বসে, সব কিছু এদিকেই। তো ওইদিকে ওই যে শোয়া আর ছেলের পড়ার জন্যই ওই দিকটা। তো যখন দুজনের মধ্যে আর কি মারপিট লাগে তখন আমি একজনকে এই বিছনায় দিয়ে দিই আর একজনকে ওই বিছনায় দিয়ে দিই।
কেননা দুজনকে এক বিছনায় তো ধরে রাখতেই পারি না, আমি বসে থাকলে তবেই ওরা থাকবে, আর না আমি একটুখানি সরে গেলে ওদের মারপিট লাগবে। তো তখন এই বিছনায় আমি দিয়ে দিই। তো এই বিছনাটা তোলা হয়নি, সময় ছিল না, তো এখন আমি এটা তুলে নেব। বিছনাটা তোলার পর বাকি ওদিকে কাজ করব। মানে সম্পূর্ণ কাজ তো ওভাবে শেয়ার করা হয় না, সম্পূর্ণ কাজ শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো ওভাবে তো শেয়ার করা হয় না। তো এই যে আমার ল্যাপ সেলাই করা, এটাই এখন গায়ে দিচ্ছি। আর বাকি ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো ছিল ওগুলো আগে আমি রোদ্রে দিয়ে যাচ্ছি বাড়ির পিছনে, ওগুলো একটু রোদ্রে শুকাতে দিয়েছি, শুকিয়ে গেলে আমি পরে নিয়ে আসবো। বিছানাটা তোলা হয়ে গেলে আমি আর একটা কাজ করব, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে নারকেলের ছোপা, এটা আমি কাটবো, কাটার পর আমি রেখে দিব, কারণ সন্ধ্যাবেলায় আমাকে ধুনা দিতে লাগে, তখন এই নারকেলের ছোপাটার মধ্যে আগুন দিয়ে আমি ধুনা দিই। তো আমাদের ছিল না, আমি এক দেওরের কাছ থেকে নিয়ে আসলাম, জায়ের কাছে। ওদের নারকেল গাছ আছে, আমাদের গাছ এখনও ছোট, ওই কিনে নিয়ে আসি, আর এদিক সেদিক মনে করো দেওর ওরা দেয়। তো প্রতিদিনই দিলে পরে ওগুলো থাকে না, ওদের অনেক আছে বলে বললাম, দিয়ে দিল। তো এটা এখন কাটবো, ছোট ছোট করে কাটবো, তাহলে মানে ভালো হয়, আর ধূপদানিতে এত বড় বড় হয় না। একদম মানে শুকিয়ে গেছে, আর শুকাইতে হবে না। এটা কেটে রাখবো, আমি একটা প্যাকেটে করে ভরিয়ে রাখবো। প্রতিদিন ঠাকুরের ধুনা, ঘরে একটু ধুনা দিয়ে নেই, তাহলে ভালো লাগে। তো এটা আর কাটাই হয়ে গেছে। এই যে পুরোটুকু কাটবো, কাটার পর আমি দেখি বাঁশঝাড়ের ওদিকে শব্দ শুনতে পাচ্ছি, যদিও বাঁশঝাড়ে গিয়ে ঢুকতে পারি না, দূরের থেকে মানে শব্দ পাচ্ছি, হয়তো কেউ বাঁশ গাছ এগুলো কাটতেছে। যাবো ওদিকে একটু দূর থেকে, আলু ক্ষেতের ওখানে, আলু ক্ষেতে যেহেতু অনেকে কাজ করতেছে, ওদের সাহসে একটু গিয়ে দেখব কে বাঁশ মানে বাঁশ কাটতেছে, গাছের ডাল কাটতেছে। ঘন জঙ্গলে ওদিকে তো যেতেই পারি না। তো এটা আমার কাটা শেষ, এখন এটা আমি রেখে দেব। রেখে দিয়ে এই যে চলে আসলাম বাঁশঝাড়ের এদিকে, একটু একটু রৌদ্র আছে, ভালোই লাগতেছে এদিকে এসে। এই যে কিভাবে আমাদের বাঁশ গাছ মানে ওরা কাটে, কাটার পর নিয়ে যায়, তা আমি দূরের থেকে ডাক দিলাম, ওরা বার হয়ে আসলো। বার হয়ে আসার পর মানে ওরা এভাবেই প্রায় প্রায় নিয়ে যায়, আমরা ধরতে পারি না, দেখতেও পারি না। তা আজকে ওই যে দাদারা এখানে কাজ করতেছে, ওদের সাহসে এদিকে আসলাম, এসে দেখি ওরা অনেকগুলো কাটছে, আবার নাকি আগে নিয়ে গেছে। ওরা বলতেছে যে আমরা মানা করতেছি, ওরা মানা মানে শুনেই না। তো এই যে এখন এইটুকু আমি দেখতে পেলাম, আগেই নাকি নিয়ে গেছে ওরা আবার অনেকগুলো, প্রায় প্রায় এভাবে নিয়ে যায়, আমরা দেখতেও পাই না। তো
এরা কত বড় স্বার্থপর মানুষ, এভাবে আমাদের গাছ বাস নিয়ে যায়। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে এদিকে আয়ুষ আসছে খেলতে। আমার ছেলে তখনও স্কুলে, আমাকে বলতেছে ঠাম্মি একটু খেলো। তো আমি তো বললাম আমার অনেক কাজ পড়ে আছে, আমি খেলবো না। তো এদিকে ওই ছেলেও চলে আসছে স্কুল থেকে। এই যে এসে ও তো শার্ট খুলে প্যান্ট আর খুললো না, জুতোও খুললো না, আয়ুষকে দেখে এই যে খেলা শুরু করলো। তা আমিও আয়ুষের সঙ্গে একটুখানি খেললাম। খেলে তো এখন ছেলেকে খাইতে দিব, আয়ুষকে খেতে বলছি, ও খাবে না। তো এই যে খেলা শেষ, সন্ধ্যা লাগছে, ও আয়ুষও চলে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দেবেন, আর শেষে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।